আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করতে চাই, আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করতে পারেন, একটু রিসার্চ করতে পারেন। দেখবেন যে আমরা সবচেয়ে বড় যে ভুলগুলো করে যাচ্ছি আমাদের জীবন দশায়, সে ভুলের মধ্যে সবচেয়ে বড় ভুলটি হচ্ছে আমরা পরস্পরের সাথে নানা বিষয় মতের মিল না থাকায় সেখানে আমরা এক ধরনের ঝগড়া ফ্যাসাদ বা সমস্যা সৃষ্টি করি, যেটা আসলেই কোনোদিন শান্তিপ্রিয় মানুষদের করা উচিত নয়। কারণ আমরা কোনো একটা বিষয়, সেটা ধর্মীয় হোক, রাজনীতি হোক, কিংবা রাষ্ট্র পরিচালনার নীতি হোক, যাই হোক না কেন, আমরা পরিপূর্ণভাবে জানি না। ফলে এবং যারা নিজেদেরকে স্কলার দাবি করেন, আমরা কেউ আসলে পরিপূর্ণভাবে কোনো কিছু জানি না। কারণ আমরা যেটুকু জানি সেটুকু আমাদের একজনের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে জানি। যেমন ধরেন, অনেক কিছুই রাষ্ট্র যিনি পরিচালনা করেন তিনি এরকম অনেক অদৃশ্য বিষয় দেখতে পান না, বা তিনি এগুলো নোটিস করেন না। আবার যিনি রাষ্ট্র পরিচালনা করেন তিনি একা বা তার যে মন্ত্রী পরিষদ, তার যে লোকজন থাকেন, তারা কিন্তু রাষ্ট্রটাকে আসলে পরিচালনা করে না। কারণ রাষ্ট্রকে আন্তর্জাতিক অনেকগুলো সংস্থার সাথে চলতে হয়। তখন কি হয়, সেই সংস্থাগুলোকে দেওয়া যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলোকে রাষ্ট্র মানতে হয়। অর্থাৎ যখন বিভিন্ন সংস্থার দেওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া নিয়ম কানুনকে মেনে চলতে হয়, তখন রাষ্ট্র আর নিজের থাকে না। অন্যদিকে দেখেন, আমাদের জনগণের অনেক রকমের নির্বোধ আচরণ থাকে। সেটার মূল কারণ থাকে আমরা আসলে কোনো কিছু ভালোভাবে জানতে চাই না, শিখতে চাই না, বুঝতে চাই না। ফলে হয় কি, আমাদের এই অজানা বিষয়গুলোর কারণে আমাদের রাষ্ট্র অনেক এলোমেলো ভাবে সব সময় পরিচালিত হয়, যে কারণে কোনো কনসিস্টেন্সি আসে না। অর্থাৎ আমাদের জীবনে যে গ্রোথ আসবে, আমাদের যে উন্নতি আসবে, সেটা সম্ভব হয় না। তাই রাষ্ট্রের মানুষগুলোর আসলে কি করা উচিত? রাষ্ট্রের মানুষগুলোর আরো ভালোভাবে জানা উচিত। জানার পরে একটা বিষয়কে বলা উচিত, একটা বিষয়কে শেয়ার করা উচিত। যেমন রাষ্ট্রের মানুষগুলো ভাবে রাষ্ট্রই তাদেরকে সবকিছু করে দিবে, রাজনৈতিক দলগুলোই তাদেরকে সবকিছু করে দিবে। না, রাজনৈতিক দলগুলো সবকিছু আপনাদেরকে করে দিবে না। আপনাদেরকে যেটা করা উচিত, আপনারা 10 জন, 5 জন, 7 জন, 8 জন, 20 জন, 100 জন, 200 জন একত্রিত হয়ে ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে তুলুন, অর্থনৈতিক অ্যাক্টিভিটিস করুন, নিজেদের জীবনযাত্রার মানকে উন্নত করুন, ভালো ভালো পোশাক পরুন, নিজেরা ভালো খান, এবং উদ্দীতটা আপনারা অন্যদেরকে সাহায্য সহযোগিতা করেন। এভাবে সমাজকে এত সুন্দর করে ফেলুন যেন একটা সুস্থ সুন্দর সমাজে বসবাস করতে পারেন। দেখেন, আপনি যে রাষ্ট্রে বসবাস করেন, আপনি যে দেশে বসবাস করেন, সে দেশটাকে সুন্দর করা, সে দেশের পরিবেশকে, সেই সমাজের পরিবেশকে, সেই গ্রামের পরিবেশকে, সেই শহরের পরিবেশকে সুন্দর রাখা ওই দেশের প্রতিটা স্তরের নাগরিকের উপরে কিন্তু বর্তায়। প্রতিটা নাগরিকের উচিত, প্রতিটা মানুষের উচিত, ছোট বড় সকলের উচিত পরস্পরকে সম্মান করা। আর এই সম্মানজনক পরিবেশটা আমাদের ভিতরে যখন তৈরি হবে, তখন দেখবেন আমরা একটা চমৎকার দেশ পাবো, সুন্দর পরিবেশ পাবো। কারণ আমরা অনেক কিছুর ব্যাপারে অজানা, অনেক কিছু আমরা জানি না। যে মনে হয় যে রাষ্ট্রের যিনি প্রধান উনি রাষ্ট্র চালায় না, ওনাকে ইন্টারন্যাশনাল সংস্থাগুলোর নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। আমাদের যতগুলো নিরাপত্তা সংস্থা, নিরাপত্তা বাহিনী আছে, তাদেরকে একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে চলতে হয়। মিডিয়াকে একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে চলতে হয়। বরঞ্চ আমরা গরিব দেশগুলো যদি অশান্তি সৃষ্টি করি, নিজেরা মিলেমিশে না থাকি, এর সবচাইতে বেনিফিটেড হয় উন্নত দেশগুলো। তাই নিজেরা শান্তিতে সুন্দর পরিবেশ বজায় রাখুন। অনেক কথা আসলে ভিডিওতে বলা সম্ভব নয়, কারণ অনেক জানা তথ্য আপনাদের সাথে শেয়ার করলে এই বিষয়গুলো আসলে সামাজিকভাবে
অনেক ক্ষেত্রে মানুষ বিভেদ সৃষ্টিতে এগুলোকে পরিণত করে। তাই মানুষের উচিত সুন্দর সুস্থ পরিবেশে বসবাস করার জন্য পরস্পরের প্রতি আন্তরিক থাকা উচিত। আবার অনেক সময় আমরা অনেক কিছু চাই, আমরা ব্রিজ চাই, রাস্তা চাই, ঘাট চাই, অনেক কিছুই চাই, কিন্তু আমরা বুঝতে চাই না যে আমাদের এই চাওয়াটা, আমাদের এই পাওয়াটা আদৌ কি আমাদের উপকারে আসবে কিনা। কারণ এভরি অ্যাকশন দেয়ার ইজ অপোজিট রিয়াকশন। আপনি যেটুকু ভালো করার চেষ্টা করবেন তার অপোজিটে অনেক খারাপও হবে। কোনটা ভালো আমাদের জন্য, কোনটা মন্দ, সেই জিনিসগুলোকে আগে বিচার করে সর্বোচ্চ ভালোটা আমরা চিন্তা করতে হবে। আর এইটা সত্য যে আমরা যদি শান্তিতে বসবাস করি, সবাই মিলেমিশে বসবাস করি, তবে আমাদের সবার জন্য ভালো, সবার জন্য মঙ্গলকর। আর মঙ্গলকর কাজগুলোতেই আমরা নিজেদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করি। ভালো থাকবেন।